কয়েকদিন আগেও এত খেয়াল করে ভালোবেসে নিজের সবটুকু দিয়ে আকাশ দেখা হয়নি। এখন খুব চেষ্টা করি আকাশের এই রূপ বদলটা খুব খেয়াল করে দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারজানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটাতে আমার সাথেই থাকবেন। সকালে উঠে এই বারান্দায় আগে যাই, আকাশ দেখি, আমার গাছগুলো দেখি, তারপরে এক কাপ চা বানিয়ে নিজে খাই। আমার হাজব্যান্ড সকালেই তো নাস্তা করে অফিসে চলে যায়। এরপরে কাজের আপারা আসে, কিন্তু একজন আপার মেয়ের বিয়ে, সে কয়েকদিন আসতে পারবে না, তাই এই ক্লিনিংয়ের কাজগুলো আমিই করি। এই ক্লিনিংয়ের কাজগুলো বরাবরই আমিই করি। আমার অন্যের কাজ তেমন বেশি পছন্দ হয় না, ভালোও লাগে না, আর তারা ঠিকঠাক মতো আসলে মুছেও না। আর আমি একটার পর একটা কাজ করতেই থাকি। আমি 2টা পর্যন্ত আসলে তেমন কোনো ফোন ধরি না বা অন্য কাজ করি না। এই টাইমটাতে যদি ফোন আমি ব্যবহার করি, দেখা যায় যে অনেকটা টাইম নষ্ট হয়। এর মাঝে খেয়ে নিলাম একটু চা, টোস্ট। চাতে টোস্ট ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বারান্দার গাছগুলো দেখলাম 2 দিন পানি দেইনি, বৃষ্টি তো ছিল, মাটি ভেজা ছিল, এই জন্য পানি দেওয়া হয়নি। কিন্তু দেখলাম যে গাছগুলো কেমন নেতিয়ে পড়ছে, তাই সকালে একটু পানি দিয়ে নিলাম। আর আমি ঘর মুছার আগে বারান্দার সব গাছগুলোতে পানি দিয়ে নেই, এতে আর বারান্দা পরে যখন মুছে ফেলে নষ্ট হয় না। আমার হাজব্যান্ডের তারপরে মেয়ের, এদের অফিস স্কুল শুরু হয়ে যাবে, সেজন্যই ভাবলাম যে পুরো সপ্তাহে রুটিটা বানিয়ে রাখি। এদিকে রুটি ছেঁকে এসে আমি আমার টেবিলটা মুছে নিচ্ছিলাম। টেবিলের যে গ্লাসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম একটু ধোয়ার জন্যে। এগুলো ধুয়ে রেখে যাবে, তাহলে একটু কাজ এগিয়ে থাকবে। আর ছোট বাচ্চা থাকলে দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে তো বাচ্চারও খেয়াল রাখতে হয়। ওরা একটা সময় এক এক জিনিস চায়, সেজন্যই আমি চেষ্টা করি যে 2-3টা কাজ একসাথে শুরু করতে। এদিকে আমি সব কিছু মুছে নিচ্ছিলাম। এত বাসায় ধুলো হয়, কিভাবে যে ধুলো হয় বুঝতে পারি না। 8তলার উপরেও থাকা হয়, তারপরে বৃষ্টি তো হচ্ছেই, তার মধ্যেও এই ধুলোগুলো জমে। আর এই আমার যেহেতু কালো আর সাদাতেই বাসা, সেই জন্যে মনে হয় যে ধুলোগুলো আরও চোখে পড়ে বেশি। আর এই যে এদিকে রুটিগুলো ছেঁকে, গরম রুটিগুলো আমি একটু টেবিল উপর ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে ঠান্ডা হলে আমি একটা বক্সে করে তুলে রাখতে পারি। রুটিগুলো ছড়িয়ে এসে দুপুরে রান্না বসালাম। আজকে রান্না করব পটল আর আলু দিয়ে কাতল মাছ। আমি ইন্ডাকশনে দিয়ে দিয়েছি হচ্ছে মাছ ভাজতে, আর এদিকে চুলায় দিয়েছি আমি তরকারিটা কষাতে। এদিকে আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে বক্সে করে এখন ফ্রিজে রেখে দিব। এয়ারটাইট বক্সে করে রাখলে এটা 4-5 দিন ভালো থাকবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাও আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে অন্য একটা সবজি বসাবো। ছাদ বাগান থেকে নিয়ে এসেছিলাম বরবটি, আর ফ্রিজে ছিল পেঁপে আর হচ্ছে আলু। ভাবলাম এটা দিয়ে একটু সবজির মতো করে নেই। এটাতে আমি কিন্তু কোনো পেঁয়াজ দিইনি, কিন্তু তারপরে এত মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। আমি নরম নরম একটা সবজি করেছি, আমার কাছেও খুবই ভালো লেগেছে। দুপুরে কাজগুলো শেষ করেই ভাবলাম, যেহেতু একটু সময় আছে গোসলের আগে, আমি সেদিন কিছু বীজ ভিজিয়েছিলাম, সেই বীজগুলো জার্মিনেশন হয়েছে, এগুলো পটে পটে দিয়ে দিতে হবে, না হলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। এটা দিয়েছিলাম বরবটির বীজ। ছাদে যেহেতু অনেক গাছ আছে, তারপরেও আমি আরেক ধাপে নতুন করে আবার বরবটির বীজ বসিয়েছি। এতে কি হবে, ওই গাছগুলো নষ্ট হয়ে গেলেও আবার নতুন করে বরবটিটা খাওয়া যাবে। আর পাশে হয়েছে একটা করলার বীজই, করলাটাও আমি জার্মিনেশন করতে দিয়েছি, এখনও ওটা জার্মিনেট হয়নি, কিন্তু বরবটির বীজটা খুব সহজে জার্মিনেশন হয়ে যায়। আমি আমার বারান্দাতেই সবসময় বীজগুলো জার্মিনেশন করি, ঘরেই জার্মিনেশন করে পরে যখন গাছটা একটু বড় হয় তখন ছাদে শিফট করে দেই। এতেও আমার সুবিধা হয়, বারবার ছাদে ওইভাবে মানে বীজের খেয়াল রাখতে হয় না, বা ঘরেও হয়ে যায়। উপরে একটু বালি দিয়ে দিচ্ছিলাম যাতে বীজটা ঢাকা পড়ে থাকে। সংসারের এই মাঝে মাঝে কাজগুলোই কিন্তু ভালো লাগে।
সংসার বলুন, বাগান বলুন, নিজের কাজ বলুন, সব কিছুতেই ঘরকে কেন্দ্র করেই। তারপরে আগের দিন রাত্রে এনেছিল বাজার, কাঁচা বাজারটাও আমি একটু গুছিয়ে রাখলাম, কারণ এটা গুছানো হয়নি। আমি বলি যে যাদের ছাদ বাগান আছে তাদের জন্য মানে আল্লাহর অশেষ রহমত। এই যে দেখুন বেগুনে কি পরিমাণ পোকা হয়ে গাছগুলো নষ্ট হয়ে মানে ইয়েগুলো নষ্ট হয়ে গেছে। ছাদ বাগানের সুবিধা হলো আপনি যখন যেটা খাবেন তখন সেটা নিয়ে এসেই খাওয়া যায়। আর এই যে আমার বারান্দা বাগান, আমি দুটো গোলাপ ফুলও ফুটেছে, দেখতে ভালো লাগছে। এদিকে ফুটেছে বেলি। এই ফুলগুলো যে এত ভালো লাগে, ধাপে ধাপে যখন ফুটে বা সবগুলো যখন একসাথে ফুটে তখন দেখতে খুবই ভালো লাগে। এই ছাদের বাগান আর উপরে নীল আকাশ, আল্লাহর কি অশেষ রহমত, কি সুন্দর দেখতে। নিজের ঘরে বসে বা বিছানায় বসে যে এই যে আকাশটা দেখতে পাচ্ছি, এর চেয়ে ভালো লাগার আর কিছুই হতে পারে না। এদিকে ভাবলাম বেসিন এরিয়ার যা ম্যাটটা আছে ওটা ধুয়ে দেই, নতুন একটা শতরঞ্জি পেরে দেই, এতেই ঘরের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সন্ধ্যার সময় আজকে হাজব্যান্ড বাসায় ছিল, যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম ওকে একটু মশলা চা করে দেই, দুজন মিলে খাওয়া যাবে। আর আমাদের এক প্রতিবেশী ভাই, আমার হাজব্যান্ডের সাথে চাকরি করে, ওই ভাই আমাদের জন্য প্যাটিস পাঠিয়েছে। ভাবলাম যে একটু আদা আর লবঙ্গ দিয়ে চা বানাই, সাথে প্যাটিসটাও খাওয়া হয়ে যাবে, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আমি সকালেই শুধু 1 কাপ দুধ চা খাই, কিন্তু বিকেলে বেশি খাওয়া হয় না। আর যদি আমার হাজব্যান্ড বাসায় থাকে তখন দুজন মিলে একটু লাল চাই খাই, কারণ রাত্রে আসলে এই যে দুধ চাটা খেলে অ্যাসিডিটির একটা প্রবলেম হয়। দুজন মিলে যে সময় কাটাতে পারি খুবই অল্প সময়, কারণ সবারই অফিস থাকে, আমারও ব্যস্ততা থাকে, বাচ্চাদের পড়াশোনা থাকে, তারপরও কিন্তু ভালো লাগে। যে বারান্দায় বসে দুজন খাচ্ছি 2 কাপ চা, এটাই জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। ভালোবাসার মানুষগুলো যখন কাছে থাকে তখন সব কিছুই ভালো লাগে।